নমস্কার। এখন দেখছেন জ্যোতির রান্নাঘর, কিন্তু জ্যোতির রান্নাঘরে যে রান্না দেখবেন না। আমি এখানে কাঁচা আম 3টে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আম 3টে 750 ওজন আছে। আমি এগুলো আচার করব। আচারের জন্য আমার কি মশলা লাগছে দেখুন। এখানটা আমার লাগছে কিছুটা ধনে, আর এখানে নিয়েছি আমি 5 ফোড়ন আর 5টা লঙ্কা। এটা শুকনো খোলায় টেলে নেব। দেখুন শুকনো খোলায় টেলে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এবার নামিয়ে নেব। দেখুন আমগুলো আমি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার মশলাটা ভেজেছিলাম ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জারে নিয়েছি। এটা আমি ঘুরিয়ে নেব। দেখুন আমি মশলাটা গুঁড়ো করে দিয়েছি, পুরো প্লেন করে নিই, একটু দানা দানা আছে। এই মশলাগুলো দিয়ে দেবো সম্পূর্ণ এর মধ্যে। দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আমি এটা এই চামচটা ভর্তি করে 1 চামচ দিয়েছি। ভর্তি করে এই চামচটা 1 চামচ দিয়ে দেবো হলুদ। ভর্তি করে দিয়ে দেবো এই চামচটার 1 চামচ কাশ্মীরি লঙ্কা, কালার হওয়ার জন্য। আমি উপকরণগুলো খুব ভালো করে মেশাবো। আমি এতে খুব বেশি তেল ব্যবহার করব না, কম তেল ব্যবহার করব। এটা মশলা দিয়ে আচার করছি আমি, যার কারণে খুব তেলটা একেবারেই খুবই কম দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এটা কিছুক্ষণ রেখে দেবো মজার জন্য, কেন নুন টুন দিয়েছি তো একটু মজুক, তারপরে তেল দেব। আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মজার জন্য রাখবো। ফিরে এলাম, দেখুন 10 মিনিট পরে। আমি এটা একটা কাঁচের জারে রাখবো, কাঁচের জারটা নিয়ে আসছি। দেখুন আমি এই কাঁচের জারে সব তুলে দেবো। এর মধ্যে তেলটা কাঁচের জারেই আমি তেলটা দেব। সব দিয়ে ফিরে আসছি। দেখুন আমি জারে সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এতে আমি তেল খুব বেশি দেব না। ব্যাস আমি এই প্রায় 50 গ্রামের মতন তেল দিয়েছি। আমি ঢাকনাটা আটকিয়ে একটু এইভাবে নেড়ে দেবো। আমরা রোদ্দুরে রাখবো। আপনারা যদি রোদ্দুরে না রাখার সুযোগ হয়, তাহলে আপনারা গ্যাসে কড়াই বসিয়ে তেল দেবেন। তেলের মধ্যে খুব ভালো করে তেলটা ফুটে গেলে আমটা দেবেন। আমটা দিয়ে কিছুক্ষণ নাড়বেন, 10 থেকে 15 মিনিট নেড়ে নেবেন। নেড়ে নিয়ে তারপরে মশলাটা দেবেন গ্যাসটা নিভিয়ে। সেই আচারটার মধ্যে 4 চামচ ভিনিগার দেবেন 750 আমের মধ্যে। তাহলে সেই আচারটা সারা বছর খুব ভালো থাকবে। আমাদের রোদ্দুরে দেওয়ার সুযোগ আছে বলে, আমরা রোদ্দুরটা পাচ্ছি বলে, তাই আমরা রোদ্দুরে দিচ্ছি। আমরা মফস্বলে থাকি তো, আমাদের ছাদে রোদ্দুরটা আমরা নিজেরা পাই। সেই কারণে আমি ছাদে দেব। এটা ছাদে আমি 10 দিন দিয়ে রাখলে আমার আচারটা রেডি হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ বলার পরেও ফিরে এলাম। লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। আর আমার এই আচারটি গ্রাম্য পদ্ধতিতে কেমন লাগলো আপনাদের? আমার মা বানাতেন এরকম, আমরা খুব খেতাম। আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।